আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফর একটা আজাব, অর্থাৎ সফর একটা শাস্তি। যারা সফর করে অর্থাৎ দেশ ছেড়ে বিদেশে চলে যায়, বিদেশে অনেক দিন থাকে, তাদের জন্য একটা আজাব। এই সম্পর্কে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস, একটা অধ্যায় রচনা করেছেন। অধ্যায়ের নাম দিয়েছেন বাবু সফর কিতাত মিনাল আজাব, অর্থাৎ সফর হচ্ছে একটা আজাবের টুকরা। তো এই ব্যাপারে এই আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি একটাই হাদিস বর্ণনা করছেন। এই অধ্যায়ের মধ্যে শুধু একটা হাদিস বর্ণনা করছেন। সেই হাদিসটা আমি আপনার সামনে তুলে ধরবো এবং কিছু ব্যাখ্যা করব। শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এত আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন কথাগুলো, তাহলে আপনাদের উপকারে আসবে বন্ধুরা। সেটা হচ্ছে হাদিসটা এবার বলি। হাদিস নম্বর হচ্ছে 4961 নম্বর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السفر قطعة من العذاب يمنع أحدكم نومه وطعامه وشرابه فإذا قضى أحدكم نهبته من وجهه فليعجل إلى أهله। এই হাদিসটা ছিল। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাফারু কিতাতুম মিনাল আযাব, সফর হচ্ছে একটা আযাবের টুকরা। সফর আযাবের টুকরা। আযাব বুঝতে পারছেন তো? আযাব মানে শাস্তি। কেন শাস্তি বলছেন? ইয়ামনা আহাদুকুম, তোমাদের মধ্যে কাউকে এ সফর কি করে বিরত রাখে, নাওমাহু, তাকে ঠিক সময়ে ঘুমাইতে, ও তামাহু, এবং ঠিক সময় খেতে তাকে বিরত রাখে, ও শারাবাহু, এবং তাকে ঠিক সময় খানাপিনা করতে তাকে বিরত রাখে। ফাইজা কাজা আহাদুকুম নাহবাতাহু, এত তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পুরা হয়ে যাবে, তার হাজত পুরা হয়ে যাবে, মানে সফরে গিয়ে তার যে কাজে গেছে সে কাজ যদি পুরা হয়ে যায়, ফালিউআজ্জিল ইলা আহলিহি, সে যেন তাড়াতাড়ি তার বাড়িতে ফিরে চলে আসে, তার পরিবারের কাছে সে যেন তাড়াতাড়ি ফিরে চলে আসে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো বন্ধুরা, অনেক মানুষ বিদেশে যায়, প্রবাসে যায়, সেখানে সারা জীবন থেকেই যায়। আর তাদের টাকা যতই কামায়, মনে করে যে 5 লাখ হয়ে গেলে চলে যাব, 5 লাখ হলে তারপরে বলে 10 লাখ হলে চলে যাব, 10 লাখ হলে বলে 15 লাখ হলে যাব। এমন করে তারা কি করে, তাদের টাকা তো প্রচুর কামায়, কিন্তু তারা বিদেশে থাকে আর আসে না। ফলে তাদের কি হয়, তাদের পরিবার সেটা ভেঙে যায়, সম্পূর্ণ ভেঙে যায়। কারণ যখন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে, ছেলে সন্তানের কাছে দূরে থাকবেন, তখন কিন্তু সেই মহব্বতটা তাদের থাকবে না, একদম কখন থাকবে না। আর নারী জাতি এরকম, যখন স্বামী থাকবে না, তখন তাদের মনটা কিন্তু অন্য কারোর সাথে না কারোর সাথে লাগাবেই। কারণ তারা পুরুষ মানুষ তারা থাকতেই পারে না। যার ফলে কি হয়, সে মনে করে আমার আমার স্বামী তো বিদেশে আছে, সে টাকা কামাই করে আমাকে দিচ্ছে, কোনো ব্যাপার না, সে পড়ে থাক সেখানে, সেটাই ভালো। আর সে মোটামুটি টাকা পাচ্ছে, মাস গেলে টাকা পাচ্ছে, এই জন্য সে আর স্বামীকে প্রয়োজন মনে করে না। সে মনে করে সে আমার টাকা কামানোর মেশিন, সে বিদেশে পড়ে টাকা কামাক, ঠিক আছে। আর যখন সে ছুটিতে বাড়িতে আসে, সে মনে করে কখন যাবে, আবার চলে যাক। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সত্যিকারের মোহাম্মত, ভালোবাসা, সেটা কখনো থাকে না বন্ধু। এই জন্য আপনি কি করুন, আপনি বিদেশে থেকেন না, আপনার টাকা হয়ে গেলে দেশে আসুন, একটু ব্যবসা করুন আপনি, ঠিক আছে। আর বন্ধুরা, যারা ব্যবসা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরি করছি, একদম গ্যারান্টি, ভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যেমন ফেনা, তেমনই আপনার কাপড় পরিষ্কার হবে, ঠিক আছে। আপনার কাপড়ের সমস্ত ময়লাকে দূর করে দিয়ে কাপড়কে ঝকঝকে করে দিবে একেবারে। আমি ডিটারজেন্ট পাউডার তৈরি করছি। যারা নিতে চান বিদেশে, যারা সৌদি আরব, বাংলাদেশ বা অন্য কোনো দেশে নিয়ে ব্যবসা করতে চান, মাত্র আমার কাছে 45 টাকা কেজি নিতে পারবেন, 45 টাকা কেজি, ঠিক আছে। আর অবশ্যই নেওয়ার যে খরচটা পড়বে সেটা আপনাকে দিতে হবে। এভাবে যদি আপনি ব্যবসা করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার অনেক কিছু হবে, বিদেশে থাকতে হবে না। তাছাড়া আমার কাছে ওষুধ নিতে পারেন, যারা ওষুধ নিতে চান, ঠিক আছে। যাদের হারিস হয়েছে বা অর্শ পায়খানার দাঁড় দিয়ে ঘা হয়ে গেছে, আপনার শুকাচ্ছে না কোনো মতেই, আমার কাছে এমন সুন্দর ওষুধ আছে ভাই, সে ওষুধ খেলে একসঙ্গে দুটো কাজ। এক, আপনার ঘাকে শুকিয়ে দিবে, আর 2 নম্বর, আপনার পায়খানা শক্ত হয়, কষা হয়, সেটা নরম করে দিবে। নরম করে একেবারে দেখবেন আপনি বসবেন তো হর করে পড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না পায়খানা করছেন, ঠিক আছে বন্ধুরা। আর যাদের হারিসটা বা অর্শটা ভালো হয়ে যাবে, 4 দিনে ভালো হয়ে যাবে, গ্যারান্টিতে শুকিয়ে যাবে, তারপর আপনাকে সবসময় আমার তৈরি পেটসাপ পাউডার আপনাকে খেতে হবে। যদি খান, তাহলে কিন্তু ইনশাআল্লাহ এই রোগটা জীবনে কোনো দিন আপনার হবে না। বিশেষ করে যারা সৌদি আরবে বসবাস করছেন,
তাদের এই ওষুধটা খুবই দরকার। ঠিক আছে বন্ধুরা, কারণ সৌদি আরবের সেখানে কিন্তু সবার এই রোগটা হয়, সবার পায়খানা কষা হয়, শক্ত হয়, যার ফলে পায়খানার দ্বার ফেটে রক্ত পড়ে। আর এই রোগের কোনো ওষুধ সৌদি আরবে নাই, সব ডুপ্লিকেট ওষুধে ভর্তি। সৌদি আরবের মার্কেট সব কিছু সব ধোঁকাবাজ। এত আপনাদেরকে আমার কাছে ওষুধ নিতে হবে, যারা হারিসের ওষুধ নেবেন 10 পিস নিতে হবে, 300 টাকা করে এক পিস, 10 পিসের দাম 3000 টাকা, মাত্র 3000 টাকা। এক পার্সেল যদি নিতে চান তাহলে আপনাকে মাত্র 4000 টাকা খরচ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, কারণ পাঠানোর জন্য 1000 টাকা লাগে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।